কেন্দ্র নদিয়ার কৃষ্ণনগর। এখানে একদিকে যেমন বিজেপি, অন্যদিকে তৃণমূলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে। তৃণমূলের এবারের প্রার্থী বিদায়ী সাংসদ তথা বহিষ্কৃত সাংসদ মহামৈত্র, অন্যদিকে বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়। তবে দমে নেই সিপিআইএমও। সকাল সকাল নদিয়ার কৃষ্ণনগর পাত্রবাজারে প্রচারে বেরোলেন কৃষ্ণনগর কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী এস.এম. সাদি। তিনি বলেন, যত দিন যাচ্ছে কৃষ্ণনগরে বামফ্রন্টের সমর্থন বাড়ছে। লুটেরা চোরদের এবং ধর্মহীন সরকারকে তাড়াতে এবার বামফ্রন্টকে জয়ী করতে হবে বলে বলছেন সাধারণ মানুষ। বিজেপিকে আক্রমণ করে বলেন, যত লকডাউন হয়েছে তত আম্বানি আদানিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে। অন্যদিকে গোটা তৃণমূল রাজ্যটাকে চুরি করে শেষ করে দিয়েছে। তাই এবার মানুষ বামফ্রন্টকেই সমর্থন করবেন বলে বিশ্বাস তার। দুর্নীতি বলে মনে করে, অর্থাৎ গোটা দলটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, লুটেরাদের দল। সেজন্য আমি বলেছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, গরিব মানুষ বিভিন্ন কারণে দিয়েছেন, দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, ক্যাডারি, শিক্ষক, বুদ্ধিজীবী এক জায়গায় হওয়া দরকার। নগরবাসী, গ্রামবাসী সব মানুষকে এক জায়গায় হওয়া দরকার। দেশের সামনে বিপদ আর সাম্প্রদায়িকতা বিষ দিয়ে এই অর্থনৈতিক সংকটগুলোকে মানুষকে অন্য পথে পরিচালনা করেছে। অর্থাৎ সাম্প্রদায়িকতা বিভাজন করতে পারলে মানুষ অর্থনৈতিক আন্দোলন, সেই তার যে রুটি রুজির যে ব্যাপার, তার যে মজুরির ব্যাপার, তার যে কাজের ব্যাপার, সেগুলো চাপা পড়ে যায়। এরা আজকে ভারতীয় জনতা পার্টি 14 সালের পর থেকে তাদের অর্থনীতি, যারা বলেছিল কালো টাকা, জিনিসের দাম কমাবো, কিন্তু তাকিয়ে দেখুন টাকার দাম কমে গেছে। আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা আছে, আগে আমরা 1 টাকার যা দাম ছিল সেই টাকা আজকাল একটু বাজারে চলছে না। মানেটা কি? এটা অর্থনীতি উল্টো দিক বলে না। আমাদের আমদানি নীতি আর রপ্তানি নীতি দেখবেন, আমদানি হচ্ছে বেশি, রপ্তানি কম। রপ্তানি কম মানে আমাদের দেশের যে যাকে বলে বিদেশি মুদ্রা ঘাটতি, সংকট, যার ফলে নির্মলা সীতারামন তার স্বামী বলেছে, দেখবেন যে ভয়ঙ্কর যে অর্থমন্ত্রী ছিলেন, ইলেকশন বন্ড এর মধ্যে যে বিজেপি দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা, একমাত্র সিপিআইএম এই কর্পোরেটের কাছ থেকে কোনো টাকা নেয়নি। শুধু টাকা নেয়নি তা নয়, সিপিআইএম মামলা করে কারা কারা টাকা নিয়েছে তা দেখা গেছে। দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল কংগ্রেস। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টার করে, কে টাকা যোগায়? আমরা বামপন্থীরা পায়ে হেঁটে প্রচার করি, আর উনি হেলিকপ্টারে করে, ওনার ভাইপো হেলিকপ্টারে করে ঘুরছেন। টাকা কে দেয়? এ টাকা আদানিরা দিচ্ছে। যে কোম্পানির মূলধন হচ্ছে 10 কোটি, সেই কোম্পানি 150 কোটি টাকা ইলেকশন বন্ড কিনছে। তার মানেটা কি? যে কোম্পানি লালবাতি উঠে গেছে, সেই কোম্পানি হচ্ছে ইলেকশন বন্ডের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে টাকা দিচ্ছে। তার মানে কালো টাকা, আর তাকে বরাত পাইয়ে দিচ্ছে। আজকেই কাগজে আছে, দেখবেন কয়লা খনি বেসরকারীকরণ হয়ে গেল। বিজেপি আজকে কয়লা খনি বেসরকারীকরণ করে দিচ্ছে, আদানিদের দিয়ে দিল। আজকে খবর, গতকাল হয়েছে, কয়লা খনি বিদেশিদের দিচ্ছে, এই আদানিদের দিয়ে দিল। কয়লা ব্লক বলে তরাকার, যে আমাদের বড় একটা অর্থকরী হচ্ছে সম্পদ, খনিজ সম্পদ। আমাদের রানীগঞ্জ, ঝরিয়া, বিহার, ঝাড়খণ্ড এলাকা ধরে আমাদের পশ্চিম বর্ধমান, ঠিক আছে, এসবের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা 100 দিনের কাজ, আমরা বেকার ছেলেদের কাজ, রাজ্যে কোনো শিল্প নেই। 11 সালের পর থেকে কোনো শিল্প নেই। মেধা সম্পন্ন ছেলে মেয়েরা আজকে রাস্তাতে অবরোধ করছে।